أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا الكريم وصدق رسول النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم عن سعيد خدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة رواه الترمذي في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا أهود رنگ گیا رکھتے صحابی ہنجلا حسین رکھتے رنگین হলো ঐতিহাসিক কারবালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد الله 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 لا إله إلا هو الله 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 মা আমিনার নয়নে মনে আবদুল্লাহ রে জান আশকেরি মাশক নবী মুমিনের ঈমান নবীজি আল্লাহ আল্লাহ لا إله إلا هو الله الله لا إله إلا
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مجھے کو فوالو مسافر نہ سمجھو مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں میں آیا نہیں ہوں بلایا گیا ہوں کہ مہمان بنا کر ستایا گیا ہو کہ مہمان بنا کر ستایا گیا ہو میں رویا نہیں ہو رلایا گیا ہو میں رویا نہیں ہو رلایا گیا ہو خدا جان کیسی ہے میزبانی 72 پیاسوں کہے بند پانی خدا جان کیسی ہے یہ میزبانی 72 پیاسوں کہے بند پانی مقدر میں ہے حوض کوثر کا پینا مقدر میں ہے حوض کوثر کا پینا میں پیاسا نہیں ہوں پلایا گیا ہو میں پیاسا نہیں ہوں پلایا گیا ہو مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہو میں آیا نہیں ہوں بلایا گیا ہو کہ مہمان بنا کر ستایا گیا ہو میں رویا نہیں ہوں رلایا گیا ہو আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহে মুহররম মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে দুনিয়াবি সকল যায় ঝামেলা থেকে আল্লাহ রব্বুল আলামিন যাচাই বাছাই করে আমাদেরকে জুমার ঘরের মুসল্লি হিসাবে কবুল করেছেন এজন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ
অসংখ্য দুরুদ এবং সালাম সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকলাইন ইমামুল হারমাইন আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া দু জাহানের বাদশাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে অন্তরের অন্তঃস্থল থেকে দুরুদ এবং সালাম প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে মুহররম মাস, হিজরি বর্ষের প্রথম মাস, মাহে মুহররমুল হারাম, চারটি হারাম মাসের মধ্যে অন্যতম মাহে মুহররম, আল্লাহর কাছে পবিত্র মাস, হারাম মাস। এই মাসের 10ম তারিখে যেই দিনটাকে আমরা আশুরা বলে চিনি, ইবাদতের দিক থেকেও অনেক ফজিলতপূর্ণ। গত বুধবারে আমাদের কাছ থেকে সেই আশুরাটুকু অতিবাহিত হয়েছে। এই আশুরার দিন মাহে মুহররমের 10ম তারিখ, এটা ঐতিহাসিক দিন, ঐতিহাসিক তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে যখন সৃষ্টি করেছেন, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় মাহে মুহররম মাসের 10ম তারিখেই সৃষ্টি করেছেন। এই পৃথিবীটাকে যেদিন আল্লাহ ধ্বংস করবেন, সেটাও প্রমাণ পাওয়া যায় এই দিবসটাতেই ধ্বংস করবেন। হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবী হিজরত করে যখন মদিনার মধ্যে গেলেন, মদিনার ইহুদিরা মাহে মুহররমের 10ম তারিখে রোজা পালন করতেন। রসুল জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা জবাব দিল, আনজাল্লাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কওমাহু, এবং তার কওমের লোক এই দিনেই নাজাত পেয়েছে। অগররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার দলবলকে আল্লাহ নিমজ্জিত করেছেন। অর্থাৎ এই মুহররমের 10ম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট ফিরআউন, কাফির বেঈমান ফিরআউন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকদেরকে নাজাত করেছেন আল্লাহর কুদরতের মাধ্যমে। সেই দিনটাই হলো মাহে মুহররমের 10ম তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডলের মধ্যে পড়ে গিয়ে আল্লাহর বিশেষ পরীক্ষা দিয়েছেন। সেই দিনটাও মাহে মুহররমের 10ম তারিখ ছিল। অর্থাৎ আল্লাহর গুরুত্বপূর্ণ ঘটনা বলি এই দিনেই আল্লাহ কেন জানি ঘটিয়েছেন। আল্লাহ, যদিও আমরা মনে করি এখন মাত্র 1439 বা 46 হিজরি চলে, তো মনে হয় 1400 বছর 1450 বছর আগ থেকেই মনে হয় এই মাহে মুহররমের মাস গণনা শুরু, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এগুলো যদিও মানুষের বানানো, যদিও এগুলো নির্দিষ্ট একটা দিনেই থেকেই তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু আরবি মাসের হিসাব হিজরি সন যদিও তারিখ হিসাবে 1446 চলতেছে, কিন্তু আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ এই আরবি মাস, আরবি দিন, আরবি বছরগুলোকে নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো এই মাসে আল্লাহ অনেকগুলো বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন। সর্বশেষ যেই ঘটনা, সর্বপ্রসিদ্ধ, বহুল প্রচলিত, বহুল আলোচিত, এবং যেই ঘটনা প্রত্যেকটা মুমিন মুসলমানদের কলিজার মধ্যে দাগ কেটেছে, হৃদয়ে রক্তক্ষরণ করেছে, মুমিন এবং মুসলমানদের মধ্যে পার্থক্য তৈরি করেছে, মুসলমানদেরকে পুনরায় জাগ্রত করেছে, মুসলমানদের ইমানের শক্তিকে
পুনরায় বৃদ্ধি করেছে, মুসলমানদেরকে পুনরায় জাগরিত করেছে। সেই ঘটনাটুকু হলো 61 হিজরির মধ্যে ঘটে যাওয়া ঐতিহাসিক কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার 72 জন কাফেলা, ওনার আহলে বাইত, ওনার চফর সঙ্গী সব মিলে 72 জন ইমানদার মুসলমান নরনারী বাচ্চা সহ এজিদ বাহিনীদের চক্রান্তের শিকার হয়ে এজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের ঈমানের দাবি, ইমাম হুসাইন, ইমাম হাসান। আমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়ার সময়ও প্রত্যেকবার ইমাম হাসান, ইমাম হুসাইন তথা তার আহলে বায়াতকে আমরা সালাম দিয়ে থাকি। নামাজের মধ্যেও আহলে বায়াত তার পরিবার পরিজনদেরকে ইমাম হাসান, ইমাম হুসাইনকে সালাম দিয়ে থাকি। যদিও তাদের নাম উল্লেখ করে আমরা সালাম দিই না, কিন্তু পরোক্ষভাবে তাদেরকেই কিন্তু আমরা সালাম দেই। যেমন আমরা যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি, মানে প্রথমে নবীর উপর দরুদ, ওয়া আলা আলিহি এবং নবীজির বংশের উপর দরুদ। নামাজের মধ্যে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজির উপর আমরা সালাম পেশ করি, সালাম প্রদান করি। নামাজের মধ্যে তাশাহুদ পড়া হলো ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ শরীফ এবং দোয়া মাসুর আল্লাহুম্মা ইন্নী যালামতু, এই দুইটা পড়া হলো সুন্নত। কেউ যদি তার সময়ের স্বল্পতার কারণে দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা না পড়ে সালাম ফিরায়, তাহলে তার নামাজ আবার পুনরায় পড়তে হবে না, নামাজ হয়ে যাবে। মনে করেন কথার কথা আপনার বাথরুম চাপ দিয়েছে, অথবা গাড়ি চলে যাচ্ছে, বা বিশেষ প্রয়োজন, একান্ত 1 সেকেন্ডও আপনার সাথে সময় নাই, এমন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সময়, এই সময় আপনি যদি দুরূদ শরীফ না পড়ে, দোয়া মাসুরা না পড়ে যদি সালাম পিনান, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। তার মানে এই নয় আপনি আর দুরূদ শরীফ পড়বেন না এবং দোয়া মাসুরা পড়বেন না, এমন কিন্তু বিধান নয়। কিন্তু আপনি যদি তাশাহুদ না পড়ে আপনি যদি সালাম ফিরান, তাহলে আপনার নামাজ কিন্তু আবার পুনরায় পড়তে হবে। ওই তাশাহুদের মধ্যেই আমরা প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা বৈঠকে আমরা নবীজিকে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলেন ঠিক কিনা? এর পরের অংশে আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককার বান্দা বান্দি একদম রসুল থেকে শুরু করে, আহলে বায়াত, সাহাবা থেকে শুরু করে আল্লাহর ওলি যারা নেককার সালিহিন, প্রত্যেককেই কিন্তু আমরা নামাজের মধ্যে সালাম দেই। এমনি তাদেরকে বিরোধিতা করলে কি হবে, তাদেরকে দেখতে না পারলে কি হবে, কিন্তু ঠিকই নামাজের মধ্যে তাদেরকে আমাদের সালাম দিতে হয়। আপনি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত পড়ে বাকি অংশটুকু কেটে দিয়ে সালাম ফিরাবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হয় নাই, এই বৈধতা আপনাকে দেওয়া হয় নাই। পুরাটা তাশাহুদ আপনাকে পড়তে হবে। তো রসুলকে যখন আমরা সালাম দেই, আসসালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, রসুলের সঙ্গে রসুলের পরিবার আহলে বায়াতদেরকেও সালাম দিতে হয়। তো ইমাম হাসান, ইমাম হুসাইন হলো ইমানের মূল। তাদেরকে যারা কষ্ট দেয়, তাদেরকে যারা আঘাত করে, তাদের ইমান থাকতে পারে না। এই জন্য অনেকে বলে যে এজিদ 8-10টা নাফরমান বাদশার মতো বাদশা ছিল। সেও মদ পান করত, সেও নারীদের সঙ্গে অবৈধ মেলামেশা করত, সেও রাজস্ব সম্পদ অন্যায়ভাবে নষ্ট করত, আরাম আয়েশে দিন কাটাতো। তাকে সর্বোচ্চ ফাসিক বলা যাবে, কাফের বলা যাবে না। তাকে হাজার দলিল দেওয়ার প্রয়োজন নাই, কাফের বলার একটাই দলিল, যে লোকটা নবীজির দৌহিত্র, নবীজির কলিজার টুকরা, নবীজির নয়নের মণি, নবীজির সবচেয়ে আপন প্রিয় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে, বুকের মধ্যে, গলার মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে, বংশকে নির্বংশ করে সে কোনোদিন মুসলমান হতে পারে না।
যারা তার পক্ষে সাফাই গায়, তাকে বিভিন্নভাবে চলে বলে কৌশলে বাঁচানোর চেষ্টা করে, কাফের থেকে বাঁচানোর চেষ্টা করে, তাদের সঙ্গেও বিভিন্নভাবে যোগসূত্র তার সঙ্গে তৈরি হয়েছে। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে প্রত্যেকটা মানুষ আমরা কামনা করি কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে সলিহিন, ওলি, আউলিয়া, সাহাবাই কেরাম, নবীর সঙ্গে হাশর নাশর করে। কারণ আল্লাহ ভালো মানুষগুলোকে ভালো মানুষের সঙ্গে হাশরের মধ্যে তুলবেন, নেককারদের সঙ্গে নেককারকে তুলবেন, নবীর সঙ্গে আল্লাহর প্রিয় বান্দা বান্দিদেরকে তুলবেন, সাহাবীদেরকে তুলবেন। আমাদের প্রত্যেকের কামনা হলো আমরা যেন নবীর সঙ্গে হাশরে উঠতে পারি, আমরা যেন ইমাম হাসান ইমাম হোসাইনের সঙ্গে হাশরের মধ্যে উঠতে পারি, আমরা যেন সাহাবীদের সঙ্গে হাশরের মধ্যে উঠতে পারি। কারণ তারা হলো আসহাবিকান নুজুম, তারা হলো আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী এক একটা আকাশের তারকার মতো। তারা ভালো, তারা চাচ্চা, তারা ইমানদার, সলিহাইন। এই জন্য আমরা তাদের সঙ্গে হাশরের মধ্যে উঠতে চাই। যারা এজিদের পক্ষ নিয়ে বিভিন্নভাবে কথা বলে, ওই মানুষগুলোকেও যদি বলা হয় যে তোমরা দোয়া করো, আমি দোয়া করি, তুমি শুধু আমিন বলবা, কি যে আল্লাহ যেন আমাকে হোসাইনের নেতৃত্বে হাশরের ময়দানে উঠায়, আর তোমাকে যেন এজিদের নেতৃত্বে হাশরের ময়দানে উঠাবে। সে বলবে এটা কি কও, আমি এজিদের সঙ্গে উঠতে চাই না, আমিও হোসাইনের সঙ্গে উঠতে চাই। এমনি কিন্তু প্রশংসা করার ক্ষেত্রে এজিদের প্রশংসা করে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ঘটনা অনেক বিশাল, অনেক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। এখানে অনেক মানুষ, অনেক যারা ওয়াজের মাঠের ময়দানে বর্ণনা করে, অনেক কথা কিছু নতুন তৈরি করে, সংযোজন করে, মানুষদেরকে আরেকটু আকৃষ্ট করার জন্য কিছু বাড়তিও কথা বলে। এটাও ঠিক, বাড়তি কথা বলাও উচিত নয়। যেটা মেইন মূল কথাগুলো বলেই তো শেষ করা যায় না। কারবালার বয়ানের ক্ষেত্রে অনেক হুজুর আছে, অনেক বয়ানের মধ্যে অতিরিক্ত কিছু কথা তেল তস লাগায় কথা বলে। মূল কথাগুলো বললেই তো শেষ নয়, ওই রকম অতিরিক্ত কথা বলাটাও উচিত না, বলা যাবে না। আবার কাটছাট করে এজিদকে বাঁচানো, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী বা নিউট্রাল রেখেও কথা বলা যাবে না, সত্য। তো ইমাম হোসাইন নিয়ে দুই একটি কথা আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ হাদিস থেকে। قال النبي صلى الله عليه وسلم عن سعيد خدري رضي الله تعالى عنه আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাগুলা জান্নাতের মধ্যে থাকবে। আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতগুলা জান্নাতের মধ্যে থাকবে। এই জান্নাতের মধ্যে যতগুলা পুরুষ মানুষ থাকবে, প্রত্যেকটা মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মধ্যবয়স্ক যৌবন করে তুলবেন, জান্নাতের মধ্যে পাঠাবেন। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে যতগুলো নওজোয়ান থাকবে, তার মানে বোঝা যায় যা থাকবে সবাই হলো নওজোয়ান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ লোককে নেবেন না। আল্লাহ প্রত্যেককে এক বয়সের করে, মধ্যম বয়সে 40 থেকে 45 বছরের একটা মানুষ যেমন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ওই রকম বয়স অনুযায়ী জান্নাতের মধ্যে নিবে। নবী বলেন, জান্নাতের মধ্যে যতগুলো নওজোয়ান থাকবে, প্রত্যেকটা নওজোয়ানদের সরদার, আমার কলিজার টুকরা শাবাবি আহলিল জান্নাহ ইমাম হাসান এবং হুসাইন, জান্নাতের প্রত্যেকটা নওজোয়ানদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি
জান্নাতে যাওয়ার আশা করা যায়, জান্নাতের যাওয়ার ইচ্ছা অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনাকে এটাও মানতেই হবে আমরা জান্নাতের মধ্যে ইমাম হাসান ইমাম হুসাইনদের নেতৃত্বে জান্নাতের মধ্যে থাকতে হবে। এখন ইমাম হাসান এবং ইমাম হুসাইনের বিরুদ্ধাচরণ করে তাদের অধীনস্থ হওয়া যাবে? কথা বলেন, হওয়া যাবে? দুনিয়ার মধ্যে যেই লিডারের, যেই নেতার বিরুদ্ধাচরণ করলাম, দোষগুলো বর্ণনা করলাম, দোষী সাব্যস্ত করলাম, জান্নাতের মধ্যে ওই লিডারের অধীনস্থ তো হওয়া যাবে না। তখন বলবে আমাকে দোষী করেছো, আমার সত্যকে লুকিয়েছো, মিথ্যাকে তোমরা প্রকাশ করেছো। তখন আল্লাহর নবীও তাদেরকে সাপোর্ট করবেন না, শাফাআত করবেন না। আন উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটা কয়েকজন সাহাবী, কয়েকজন রাবী বর্ণনা করেছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে। সূরা আহজাবের 33 নং আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কানা এনেছেন। তিনি বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা তখনই নাজিল করেছেন ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়া। এই আয়াতখানা কখন নাজিল করেছেন? তিনি বলেন ফি বাইতি উম্মি সালামা ফাদা ফাতিমাতু হাসানান ওয়া হুসাইনান ফাজাল্লিমুহুম বিকিসাই ওয়া আলা খালফা যহরিহি ফাজাল্লিমুহুম বিকিসাই ক্বালা হাউলাই আহলি বাইতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর আবৃত হয়ে ঘর থেকে বের হলেন। কালো ডোরা কাটা একটা চাদর পরিহিত অবস্থায় ঘর থেকে বের হলেন। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন। রাসূল তাকে নিজের চাদরের নিচে ঢুকালেন। এরপরে আবার হুসাইন আসলেন, হাসান আসলেন, হুসাইন আসলেন, দুজন ভাইকেই রাসূল চাদরের নিচে ঢুকালেন। এরপরে হযরত ফাতেমা আসলেন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এই চারজনকে নিজের চাদরের মধ্যে ঢুকালেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সহ মোট 5 জন, এই 5 জনকে একসাথে নবী বলেন ক্বালা হাউলাই আহলি বাইতি। এই যে চাদরের মধ্যে যারা আছে আর আমি সহ, এরা প্রত্যেকেই হলো আহলে বাইত, এরা হলো আমার বংশের, এরাই হলো আমার পরিবার। নবীজির ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও আরো কন্যা আছে, কুলসুম, জয়নব, এই ছাড়াও কন্যা আছে, রাসূলের সন্তান আছে, কাসেম, তৈয়ব, তাহের ছেলে আছে, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসান এবং হুসাইন ছাড়াও আরো সন্তান আছে। কিন্তু আল্লাহ প্রত্যেককে পরিবারের অন্তর্ভুক্ত করেছেন। রাসূলের স্ত্রী, রাসূলের সন্তানগণ এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রত্যেক সন্তান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকদের পরিবার হলো আহলে বাইত, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে স্পেশালভাবে আহলে বাইত হলো রাসূল, রাসূলের পরিবারের মধ্যে হাসান, হুসাইন এবং ফাতেমা, আলী, এই 5 জন হলো আহলে বাইতের মূল। যদিও প্রত্যেকেই আহলে বাইত, রাসূলের স্ত্রীগণ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই বোনেরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ, প্রত্যেকেই আহলে বাইতের অন্তর্ভুক্ত। কিন্তু এদের মধ্যে এই 5 জন হলো আহলে বাইতের মূল, এরাই হলো বিশেষ মর্যাদার অধিকারী। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ক্বালা হাউলাই আহলি বাইতি, এরা হলো আমার আহলে বাইত, ফাযহাব আনহুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুহুম তাতহীরা। আপনি এদের কাছ থেকে অপবিত্রতাকে উঠিয়ে নেন, এদের কাছ থেকে দোষগুলো উঠিয়ে নেন, এদের কাছ থেকে অপবাদগুলো উঠিয়ে নেন, এদেরকে আপনি পরিপূর্ণ পবিত্র করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতখানা নাজিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আমার পরিপূর্ণ ইচ্ছা, আমার ইচ্ছা হলো আমি আপনার আহলে বাইতদের থেকে, আপনার এই পরিবারের 5 জন সদস্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে অপবিত্রতাকে দূরীভূত করে দিলাম। এর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
সন্তানের ক্ষেত্রে বাবা বর্ণনা করেন সন্তানেরা কেমন ছিল, তারা দেখতে কেমন ছিল। বাবা হয়ে সন্তানদের বর্ণনা করেন, এর চেয়ে আর নিখুঁত কি হতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হাসানু আশবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশবাহু রাসূলের সঙ্গে সদৃশ্য, রাসূলের মতো কেমন, মা বাইনা সদরির রাস, বুক থেকে মাথা পর্যন্ত রাসূলের চেহারাটার অবয়ব যেমন, রাসূলের বুক থেকে মাথা পর্যন্ত এই বডিটার স্ট্রাকচারটা যেমন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ট্রাকচার তেমন, একদম একই রকম। এরপরে বলেন, ওয়াল হুসাইনু আশবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসফালা মিন যালিক। রাসূলের বুক থেকে পা পর্যন্ত রাসূলের স্ট্রাকচার যেমন, বডির কন্ডিশন যেমন, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিপূর্ণভাবে ওই রকম স্ট্রাকচার দিয়ে তৈরি করেছে। রসুলের চেহারার, রসুলের পুরাটা বডি অবয়ব ইমাম হাসান এবং হুসাইন দুই ভাইকে একত্রিত করলে পুরা হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা, স্ট্রাকচার, বডি কন্ডিশন যেমন, আমার নবী ঠিক তেমনই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছে, যত কিছু সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, আমার চেহারা, আপনার চেহারা, প্রত্যেকটা মানুষের চেহারা, প্রত্যেকটা মানুষের অবয়ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। আল্লাহ যেমন ভাবে চেয়েছেন ঠিক তেমন ভাবেই সৃষ্টি করেছে। আর নবীজির বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি চেয়েছেন আল্লাহ তেমন ভাবেই নবীকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুল চয়েস করেছে, পছন্দ করেছে হাসান এবং হুসাইনকে নিজের অবয়বের মতো। এরপরে আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তারাফতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফি বাদিল হাজা। আমি একদিন রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলাম, রাসূলের হুজরা মুবারকের মধ্যে গেলাম, নিজের একটা প্রয়োজনে রাসূলের কাছে গেলাম। যাওয়ার পর ফাখরাজান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া মুশতামিলুন আলা শাইইন লা আদরি মা হুয়া। আমি যখন রাসূলের কাছে গেলাম দেখলাম নবী ঘর থেকে বের হলেন, হাতের মধ্যে, কোলের মধ্যে কি যেন কাপড় দিয়ে পেঁচানো, কি যেন কাপড় দিয়ে পেঁচানো, রাসূল এগুলোকে বহন করে কোলে করে এরপরে ঘর থেকে বের হলেন। লা আদরি মা হুয়া, আমি জানি না রাসূলের কোলের মধ্যে এই কাপড়গুলা পেঁচানোর মধ্যে কি ছিল। ফালাম্মা ফারাগতা মিন হাজাতি, আমার কাজ যখন শেষ হয়ে গেল, এইবার আমি রাসূলকে প্রশ্ন করলাম, কুলতু মা হাযা আল্লাযী আনতা মুশতামিলুন আলাইহি ইয়া রাসূলুল্লাহ। কাজ শুরু করার পূর্বে আপনার কাছে আসলাম, আপনার কাছে আসার সময় দেখলাম আপনার কোলের মধ্যে কাপড় দিয়ে আবৃত কি যেন আপনি কোলে নিয়ে বসে আছেন, আর এখনো পর্যন্ত আপনার কোলের মধ্যে নবী গো এই জিনিসগুলো কি, এইগুলা কি? ফাকাশাফাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চাদর দ্বারা আবৃত করে রেখেছিলেন ওই চাদরটা খুলে দিলেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি রাসূল কাপড়টা সরানোর পর আমি দেখলাম রাসূলের কোলের মধ্যে ইমাম হাসান এবং হুসাইন, এরা দুই ভাই রাসূলের কোলের মধ্যে। সুবহানাল্লাহ। আলা রাকি হাযানি ইবনানি ওয়া ইবনা ইবনাতাইন, রাসূল বলেন এরা হলো আমার সন্তান, আমার কন্যার সন্তান। রাসূল বলেন এরা হলো আমার সন্তান, আমার কন্যার সন্তান। এরপরে রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আহিব্বুহা, আল্লাহ ইন্নী আহিব্বুহা, আমি এই দুই ভাইকে ভালোবাসি। ফাআহিব্বুহা, আপনিও এদের দুই ভাইকে ভালোবাসেন। ওয়া আহাব্বু মান ইউহিব্বুহুমা, এমনকি এই দুই ভাইকে যেই মানুষগুলো মনে প্রাণে ভালোবাসবো, যেই মানুষগুলো এই দুই ভাইকে মনে প্রাণে ভালোবাসবো, আপনি তাদেরকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাসান এবং হুসাইন সম্পর্কে দোয়া করেছেন, আমি ভালোবাসি, আল্লাহ আপনিও ভালোবাসেন, এমনকি যারা এই দুই ভাইকে ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কলিজার টুকরা হাসান এবং হোসাইনগুলো কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, এই আব্দুল্লাহ ইবনে ওমর অত্যন্ত একজন বিজ্ঞ সাহাবী এবং রাবি। তিনি কুফার মধ্যে গেলেন। কুফার এক লোক আইসা, এটাও তিরমিজি শরীফের হাদিস, এক লোক আইসা জিজ্ঞেস করতেছে, হে ইবনে ওমর, আপনার কাছে একটা মাসআলা জানতে চাই। এখানে হাদিসের মধ্যে কথাটা পরিপূর্ণ উল্লেখ না থাকায় মুহাদ্দিসিনে কেরামগণ দুইটা জিনিস এনেছে। একটা হলো ওই লোকটা প্রশ্ন করলো যে ইবনে ওমর, মশা অর্থাৎ মশা হত্যা করা জায়েজ আছে কিনা। আবার আরেকজনে বলল যে হয়তো এটাকে দ্বারা এটা বলা হয়েছে যে মশার রক্ত শরীরের মধ্যে লাগলে নামাজ হবে কিনা। মানে দুইটা কথা। সোজা কথা হলো মশার রক্ত নিয়ে প্রশ্ন করলো। আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করলো কুফার মানুষ। একটা লোক আইসা প্রশ্ন করলো যে মশা মারা যাবে কিনা অথবা মশার রক্ত শরীরের মধ্যে লাগলে নামাজ হবে কিনা। আব্দুল্লাহ ইবনের মুখটাকে ব্যঙ্গ করে বললেন, সাহাবী উপস্থিত যারা ছিল তাদেরকে দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বললেন, এই লোকগুলার শরম নাই, এই লোকগুলা মশা হত্যা করা জায়েজ আছে কিনা এটা জিজ্ঞেস করে। অথচ এই লোকগুলা রসুলের কলিজার টুকরা ইমাম হোসাইন সহ ৭২ জন কাফেলা, ৭২ জন আওলাদ রসুল, রসুলের বংশীয় এবং সাহাবীদের মধ্যে এদেরকে হত্যা করেছে। এখন আইসা মশার প্রশ্ন জিজ্ঞাসা করতে আসছে। ওই লোকটা আর কোনো কথা বলে না, চলে গেছে। এরপরে হাদিসের পরবর্তী অংশে ইবনে ওমর বলতেছেন যে এরা ইমাম হোসাইনকে হত্যা করেছে, অথচ আমি শুনেছি রসুল বলেছে যে হাসান এবং হোসাইন এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীটা যদি একটা বাগান হয়ে থাকে, এই পৃথিবীটা যদি একটা বাগান হয়ে থাকে, এই বাগানের মধ্যে হাসান এবং হোসাইন এরা হলো দুই ভাই, জ্বলন্ত পুষ্পিত দুইটা পুষ্প, দুইটা ফুল। বাগানকে সুন্দর করে যেমনিভাবে ফুল, তেমনিভাবে এই পৃথিবীটা যদি বাগান হয়, ইমাম হাসান এবং হোসাইন এরা দুই ভাই হলো ফুল। রসুল ফুলের সঙ্গে ইমাম হাসান এবং হোসাইনকে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমরা যে খুতবার, যখন আমরা মূল খুতবাটা পড়ি, খুতবার মাঝখানে ইমাম সাহেব কথা বলতে পারে, অপ্রাসঙ্গিক কোনো কথা বলার সুযোগ আছে? মুসল্লিকে আছে, আছে, এই জন্যই তো আপনারা কথা বলেন, আসেনি? ইমাম মুসল্লি কারোই অপ্রাসঙ্গিক কোনো কথা বলার সুযোগ, কথা বলে না, কথা বলার সুযোগ আপনারা বলেন মাঝে মাঝে, দেখি আছে। যাক, আপনারা আর বললেন না, এটা ওয়াজিব তরক করা গুনাহের কাজ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছে মিম্বারের মধ্যে বসে। আন ইবনে বারিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারিদার সন্তান, তিনি হাদিসখানা বর্ণনা করেন। ক্বালা সামিআতু ইবনে বারিদা, তিনি বললেন আমি আমার বাবা বারিদা থেকে শুনলাম, ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতিবুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মসজিদ নববীর মধ্যে দাঁড়াইয়া খুতবা দিচ্ছিলেন সকল সাহাবীর সামনে। জুমার দিন প্রত্যেকটা সাহাবী, হাজার হাজার সাহাবী মসজিদ নববীর মধ্যে অবস্থিত, প্রত্যেকের নবীজির কথাগুলো খুব অন্তর দিয়ে শুনছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে তাকালেন, তাকাইয়া দেখলেন ইদে যা আল হাসানি ওয়াল হুসাইন, দেখতেছে হাসান এবং হুসাইন দুই ভাই। মসজিদ নববীর পাশেই ছিল রসুলের হুজরা, হুজরা মুবারক থেকে হাসান এবং হুসাইন দুই ভাই আসতেছে। রসুল দেখলেন ইয়ামশিয়ানি ওয়া ইউতাসারানি, এরা দুই ভাই এখনো ভালো করে হাঁটা চলা শিখে নাই। হুজুরের হুজরা থেকে বের হয়ে মসজিদ নববীর দিকে, নানার দিকে আসতেছে। একটু হাঁটে আবার পড়ে যায়, একটু হাঁটে আবার পড়ে যায়। রসুল একবার সাহাবীদের দিকে তাকায়, খুতবা চলতেছে, একবার সাহাবীদের দিকে তাকায়, আবার হাসান অথবা হোসাইনের দিকে তাকায়। এরা দুই ভাই রসুলের দিকে আসতেছে। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বারবার যখন তাকায় আর দেখতেছে, পড়তেছে, আবার উঠে, আবার পড়ে, আবার উঠে। রসুলের কলিজাটা আর সহ্য পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে
নামলেন। ফানাজালা রাসূলুল্লাহি মিনাল মিম্বার, মিম্বার থেকে রাসূল নামলেন। এরপরে ফাহামালাহুমা ওয়া ওয়াদাহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটাকে বন্ধ করে দিয়ে ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দয়কে কোলের মধ্যে করে নিয়ে এইবার আবার মিম্বারের মধ্যে দাঁড়ায় পুনরায় খুতবা শুরু করলেন। এইবার খুতবা শুরু করে তিনি বললেন, সাদাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সত্যই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পিতার, প্রত্যেকটা মাতার অন্তরের মধ্যে, প্রত্যেকটা পিতা মাতার সন্তানদের প্রতি অতিরিক্ত অনেক অনেক ভালোবাসা দেয়। প্রত্যেকটা সন্তানের জন্য পিতা মাতা অন্যায় করতে হিসাব করে না, পিতা মাতা অন্যায় করতে হিসাব করে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে পিতা মাতার ভালোবাসা দেয়। প্রত্যেকটা সন্তানের প্রতি পিতা মাতার অন্তরে দুর্বলতা দেয়। এরাও তো আমার সন্তান, বারবার যখন পড়ে যায় আমার কলিজা সহ্য পায় না। আমি নাজরতু ইলা হাযাইনি সাবিহাইনি ইয়ামশিয়ানি ওয়া ইয়াসারাইনি, আমি যখন দেখলাম এরা বারবার উঠে আবার বারবার পড়ে, আমার মায়া, আমার ভালোবাসা আর সহ্য হয় না। ফালাম আসবির, আমি ধৈর্য ধরতে পারলাম না। হাত্তা কদাতু হাদিসি, আমার বাণীটুকু, আমার হাদিসটুকু আমি বন্ধ করলাম। এরপরে বললেন ওয়ারাফাতুহুমা, আমার হাদিস বন্ধ করে আমার কলিজার টুকরা ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে কোলে তুলে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল খুতবা বন্ধ করে দিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে রাসূলের কোলের মধ্যে নিয়ে তারপর আবার মিম্বারের মধ্যে এসে খুতবা দেওয়া শুরু করলেন। রাসূলের কলিজার টুকরা ভালোবাসার প্রিয় পাত্র ছিল ইমাম হাসান এবং হুসাইন।